সব অ্যারেস্ট হবে, জেল তৈরি হচ্ছে। সকাল হতে দিলীপ ঘোষের ভয়ঙ্কর হুঙ্কারে উত্তপ্ত বাংলা। পঞ্চায়েত থেকে চাকরি চুরির সব ক্ষেত্রেই বেলাগাম, দুর্নীতির দিন শেষ। বিধায়কের টাকা নেই, অথচ প্রধান আর কাউন্সিলররা কোটিপতি। প্রত্যেক পঞ্চায়েত ধরে হবে দুর্নীতির তদন্ত, ছাড়া হবে না কাউকে। পঞ্চায়েত মন্ত্রীর হুঙ্কারে তদন্তের ভয়ে পালাচ্ছেন তৃণমূল কাউন্সিলররা। কিন্তু তৃণমূলের এই লুটের আঁকড়া ভাঙতে কোন বড় অ্যাকশন প্ল্যান করেছেন দিলীপ ঘোষ? চোরেদের মাটির তলা থেকে কিভাবে খুঁজবে নতুন সরকার? তথ্য প্রমাণ লোপাটকারীদের ধরতে কি মাস্টার স্ট্রোক দিলেন পঞ্চায়েত মন্ত্রী? শুনুন। সব অ্যারেস্ট হবে, জেল তৈরি হচ্ছে। রবিবার সকালে কলকাতায় প্রাতঃ ভ্রমণে বেরিয়ে ঠিক এই ভাষাতেই বিদায় তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতাদের উদ্দেশ্যে এক ভয়ঙ্কর ও বিস্ফোরক হুঙ্কার দিলেন রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বঙ্গে ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের ডাবল ইঞ্জিন জুটি যেভাবে দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে অ্যাকশন মোডে নেমেছে, তাতে বিরোধী শিবিরের ঘুম উড়ে গেছে। এবার পুরসভা পঞ্চায়েত স্তরে নজিরবিহীন লুটের অভিযোগ তুলে দুর্নীতিগ্রস্তদের মাটির তলা থেকে খুঁজে বের করে জেলে ভরার স্পষ্ট হুঁশিয়ারি দিলেন মন্ত্রী। বিগত তৃণমূল জামানায় পঞ্চায়েত এবং পুরসভাকে সরাসরি লুটের আখড়া বলে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তার দাবি, সাধারণ বিধায়কদের কাছে টাকা না থাকলেও তৃণমূলের কাউন্সিলর এবং পঞ্চায়েত প্রধানরা সাধারণ মানুষের হক লুটে আজ বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। কিন্তু নতুন গেরুয়া সরকারের স্পষ্ট বার্তা, কাটমানি ও তোলাবাজির দিন এবার শেষ। বিগত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ওএমআর শিট এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে সমস্ত উলটপালটা জালিয়াতি হয়েছিল তার প্রতিটা ফাইলে এবার চুলচেরা বিচার হবে। শুধু নিয়োগ দুর্নীতি বা পঞ্চায়েতের লুণ্ঠনই নয়, দিলীপ ঘোষ সেদিন সাফ জানিয়েছেন যে আরজিকর হাসপাতালে সেই মর্মান্তিক ও কলঙ্কময় ঘটনার ফাইল নতুন সরকার পুনরায় খুলেছে। পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে ঘটনার তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল বলে বারবার অভিযোগ উঠেছিল, তার প্রকৃত সত্য এবার সামনে আনা হবে। নারী ও শিশু সুরক্ষায় ইতিমধ্যে পৃথক কমিশন গঠন করে যোগ্য সৎ অফিসারদের দায়িত্ব দিয়েছে নতুন সরকার। অপরাধী যতই বড় প্রভাবশালী হোক না কেন, শুভেন্দু সরকারের জামানায় তার জায়গা হবে সোজা গারদে। রাজনৈতিক মহলের মতে রাজ্য জুড়ে চলা বেআইনি নির্মাণ ভাঙা এবং তোলাবাজির বিরুদ্ধে সরকারের এই অনমনীয় মনোভাবের কারণে তৃণমূল শিবিরের ওপর চাপ এখন পাহাড় প্রমাণ। অবস্থা এতটাই শোচনীয় যে বর্তমান সরকারের কড়াকড়ির ভয়ে দলীয় বৈঠকগুলোতে তৃণমূলের কাউন্সিলর ও নেতাদের অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এমনকি ফলতা নির্বাচনে তৃণমূল কার্যত ময়দান ছেড়ে পালিয়েছে বলে দাবি করেন মন্ত্রী। এর মাঝে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এক বড় সুখবর দিয়ে দিলীপ ঘোষ প্রতিশ্রুতি দিয়েছেন, কর্মীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া নিশ্চিত করবে নতুন সরকার। দীর্ঘ ১.৫ শতকের তোষণ, তোলাবাজি এবং সিন্ডিকেট রাজের অবসান ঘটিয়ে বাংলা এখন এক নতুন ভোরের আলো দেখছে। দিলীপ ঘোষের এই কড়া অবস্থান প্রমাণ করে দিচ্ছে যে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা লুট করা, চোরদের রেয়াত করা দিন এবার অতীত। বাংলা জুড়ে এবার কায়েম হতে চলেছে প্রকৃত সুশাসন এবং সমানাধিকারের রাজত্ব। সব অ্যারেস্ট হবে, জেল তৈরি হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের এই কড়া হুঁশিয়ারিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।